আসসালামু আলাইকুম। আজকে আমাদের ৩ নাম্বার ক্লাস মডিউলকে ফ্লো করলে ৩ নাম্বার ক্লাসে আছে স্প্লাইন মডেলিং, কনভার্ট নার্ভস টু পলিগন, হিস্টোরি ডিলেট, ফ্রিজ ট্রান্সফর্ম অ্যান্ড সেন্টার পিভট। আচ্ছা, তো মায়া সফটওয়্যারে চলে আসি। নার্ভস মডেলিং করার জন্য আমাদের কিছু রেফারেন্স প্রয়োজন হবে। নার্ভস মডেলিং দিয়ে আমরা বোতল তৈরি করতে পারি, গ্লাস তৈরি করতে পারি, বিভিন্ন কোষ তৈরি করতে পারি। আমরা সেগুলো তৈরি করা দেখবো আজকে। তো আমরা কিছু রেফারেন্স ইউজ করি। রেফারেন্স ইউজ করার জন্য আমি ব্রাউজারে আসলাম। আমি এখানে ওয়াইন বোতল লিখে সার্চ করলাম। দেখুন, আমরা এটা নিতে পারি। এটাও নিতে পারি। ডিফারেন্ট নেই, এটা নিতে পারি। গ্লাস, এটা নিতে পারি। এগুলো আমরা সেভ করি। রেফারেন্স নামে একটা মেবি রেফারেন্স নার্ভস। ওকে, যখন আমরা কোনো ইমেজ রেফারেন্স হিসেবে অ্যাড করব, আমরা সেটা কখনোই পার্সপেক্টিভ মোডে ইম্পোর্ট করব না। এই জন্য অবশ্যই আমাদেরকে ফ্রন্ট মোডে আমরা আসবো, ফ্রন্ট মোডে করব। ডিপেন্ড করবে আমরা যখন রেফারেন্স ইউজ করব, রেফারেন্স ইমেজটা যদি ফ্রন্ট থেকে হয় তাহলে ফ্রন্টে করব, যদি টপ থেকে হয় তাহলে টপ মোডে করব, আবার যদি সাইড থেকে হয় তখন সাইড মোডে করব। যখন আমরা ক্যারেক্টার মডেলিং করব তখন আমরা দেখব ফ্রন্ট সাইড মিলে আমরা ইউজ করতেছি। আবার টপ থেকে হ্যান্ডের টপোলজি বা রেফারেন্স ইউজ করে আমরা হ্যান্ড মডেলিং করব। তো এক্ষেত্রে আমাদের যেহেতু এটা ফ্রন্ট থেকে আছে, ফ্রন্ট থেকে আমরা ইমেজটা ইম্পোর্ট করব। এই জন্য আমাদের এখানে একটা অপশন আছে ইমেজ প্লেন, এখানে ক্লিক করলাম, করে আমরা ডেস্কটপে রাখছিলাম। আর রেফারেন্স নামে রেফারেন্স নার্ভস, আচ্ছা এখানে আমি দেখি কোনটা নিতে পারি। এটা নেই, এটা নিলে আমরা দুইটা মডেল তৈরি করতে পারবো। ওকে, আমাদের ইমেজটি ইম্পোর্ট হয়ে গেল। ইমেজটিতে ক্লিক করে সিলেক্ট করে আমি সিলেক্ট করলে দেখেন এখন কিন্তু এটার মধ্যে কোনো গ্রিন বর্ডার নেই। যদি সিলেক্ট হয় তাহলে গ্রিন বর্ডার বুঝতে পারবেন যে এটা সিলেক্ট। আমি ইমেজটাকে একটু বড় করলাম, করে আমি এটা প্রথমে তৈরি করব। করার জন্য এটাকে আমি ঠিক মিডিল বরাবর, আমার আই মেজারমেন্ট দিয়ে মিডিল বরাবর রাখার চেষ্টা করব। আর একটু কাছে নেই, আমার মনে হচ্ছে এটা মিডিলে আছে। এখন চ্যানেল বক্সে আসবো। আমি মডেলিং করার সময় এই ইমেজটা যদি যেন নড়ে না যায় সেজন্য এটাকে আমি লেয়ারে রাখবো। আমার চ্যানেল বক্সের একেবারে নিচে
ডিসপ্লে এখানে লেয়ার আছে, লেয়ার অপশন। এটা ফটোশপ বা ইলাস্ট্রেটরের মতো লেয়ার অপশন না, এখানে জাস্ট হচ্ছে মডেলটাকে আমরা একটা লেয়ারে নিয়ে এসে হাইড করে রাখতে পারি বা ফ্রিজ ট্রান্সফর্ম করে রাখতে পারি, অর্থাৎ এটা নড়বে না, নড়াচড়া করবে না। তো এই যে এদিকে একেবারে শেষের যে বাটনটা, এই বাটনটায় যদি আমি ক্লিক করি তাহলে আমার অবজেক্টটা এই লেয়ারের সাথে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। আবার এটাকে আমি ডুপ্লিকেট করে আরেকটা রেফারেন্স তৈরি করলাম। তো এটাকে আমি এই লেয়ার থেকে রিমুভ করে দিলাম। এখন যদি আমি এটা ভি প্রেস করি, ভি ফর ভিউ, তাহলে দেখা যাবে যে প্রথম ইমেজটাই আমাদের অন অফ হচ্ছে। আমি লেয়ারটাকে বোঝানোর জন্য এটা করতেছি। এখন আমি যদি এই বাটনে প্রেস করি ক্রিয়েট এ নিউ লেয়ার, তাহলে কিন্তু এটা অটোমেটিক্যালি অ্যাড হবে না। এটাকে এখন অ্যাড করার জন্য, অর্থাৎ ম্যানুয়ালি অ্যাড করার জন্য, এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে অ্যাড সিলেক্টেড অবজেক্ট, তখন এটা আমরা অন অফ করতে পারবো। ওকে, আমি এটা ডিলিট করে দিলাম, লেয়ারটাও ডিলিট করে দিলাম, যেহেতু আমাদের এটা প্রয়োজন না। আচ্ছা, এখন আমি চ্যানেল বক্সটা কোলাপস করে দিয়ে দিলাম। করার পর আমরা নার্ভস মডেলিং করব কার্ভের সাহায্যে। তো এখানে কার্ভস, এই সেম অপশনটাই ক্রিয়েট থেকে নার্ভস এখানে আছে। তো আমরা এই টুলটার সাহায্যে, ইপি কার্ভ টুলস, এই টুলটার মাধ্যমে আমরা মডেলিংটা করব। এই টুলটা কিভাবে কাজ করে, এটা আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, সে অটোমেটিক্যালি ডিফর্ম হবে, অর্থাৎ রাউন্ড হবে। আবার ইন্টারপ্রেস করে দিলে এটা আমাদের হচ্ছে অ্যাপ্লাই হয়ে যাবে, অর্থাৎ একটা কার্ভসে পরিণত হয়ে যাবে। তো আমি ইপি কার্ভস টুলটা নিলাম, নেয়ার পর আমরা এখান থেকে মডেল করব। ঠিক আমাদের যে সেন্টার অফ দ্য গ্রিডের যে লাইনটা আছে, এই লাইনের মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা, এখানে একটা করলাম। জাস্ট আমি ক্লিক করতেছি, আর আদার্স কোনো কিছু না, জাস্ট ক্লিক। আমাদের বোতলের যে সাইড বরাবর জাস্ট আমি ক্লিক করতেছি, আদার্স কোনো কিছু না। আমাদের বোতলটা এ পর্যন্ত, যার জন্য আমি এ পর্যন্ত নার্ভস ইয়ে করলাম। এখন আমি যদি এখানে ক্লিক করি, আমার কিন্তু এই নার্ভসের যে আমাদের যে কার্ভটা, এই কার্ভটা কিন্তু অনেক উপরে চলে যাচ্ছে, যার জন্য আমরা ঠিক কাছাকাছি কিছু ক্লিক করব। একটু বেঁকে আসি, বেঁকে আসার পর এখানে একটা করলাম, এখানে একটা করলাম, কাছাকাছি কিছু আমরা ক্লিক করব। তাহলে আমার দেখুন এবার আমার কিন্তু খুব কাছে আমার যে কার্ভটা সেটা তৈরি হয়ে গেছে। আমাদের লাইনগুলো একটু আঁকাবাঁকা হয়ে গেছে, প্রবলেম নাই, আমরা এটা পরে ঠিক করতে পারবো। এখন কাছাকাছি কিছু আমি আবার এটা কাছাকাছি কার্ভস তৈরি করতেছি। আমি ডাবল সাইড তৈরি করতেছি, এইদিকে একটা, তার পাশে আরেকটা, কারণ আমাদের তো যে বোতলটা তৈরি হবে সেটার তো একটা পুরুত্ব থাকবে, সেই পুরুত্বটাই আমি দিচ্ছি। ঠিক এর আগে আমরা যে সাইডটায়, অর্থাৎ ডান পাশের সাইডটা যে আমরা পয়েন্টগুলো ফেলছিলাম, তার পাশাপাশি আমি পয়েন্ট দিচ্ছি। থাকা উচিত ছিল, নো প্রবলেম।
ঠিক সেন্টার অফ দ্য গ্রিডে একটা। দেওয়ার পর আমি ইন্টার প্রেস করলাম। ইন্টার প্রেস করার পর আমরা এখানে একটু প্রবলেম দেখছিলাম। এখন আমার কার্ভসটাকে আমি কিভাবে ঠিক করব? জাস্ট কার্ভের উপর রাইট বাটন ক্লিক করে কন্ট্রোল ভার্টেক্স করলে আমরা কিছু পয়েন্ট দেখতে পাবো। সেই পয়েন্টগুলো ধরে আমরা আমাদের কার্ভটাকে ঠিক করতে পারবো। ওকে, ঠিক আছে। ওকে, cool. আমরা অবজেক্ট মোডে আসলাম। আসার পর এই যে এখানে একটা টুল আছে, অপশন আছে রিভলভ টুল। এটা আমরা সারফেসে এসে এখানেও পাবো রিভলভ। তো এটা যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর এখন আমি পারফেক্ট মোডে আসলাম। আসার পর যদি দেখি জাস্ট আমার একটা বোতল এখানে তৈরি হয়ে গেছে। যদি আমি আমাদের ইমেজ প্ল্যানটাকে যে রেফারেন্স নিয়েছিলাম সেটাকে আমি অফ করি, আমার এরকম দেখবো। অর্থাৎ এই যে আমার এজগুলো তৈরি হয়েছে, এটা আমি যেখানে যেখানে আমার ভার্টেক্স পয়েন্ট রাখছি ঠিক সেখানে আমার হচ্ছে এজগুলো তৈরি হয়ে গেছে। ওকে, তো আমরা আরেকবার দেখি। এটাকে আমি যদি সরিয়ে রাখি, এদিকে সরিয়ে রাখলাম। আমার সরি, আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছিলাম। আমার ইমেজটা যেন নড়াচড়া না করে সেজন্য আমি এটাকে এখানে ক্লিক করব। দুইবার ক্লিক করলে আর এ আসলে আমরা এটাকে শুধু রেফারেন্স, এটাকে আর আমরা সিলেক্ট করতে পারবো না, ইমেজটাকে আর আমরা সিলেক্ট করতে পারবো না। এখানে একটা বিষয় সিলেক্ট হচ্ছে, সেটা হচ্ছে আমরা যে কার্ভটা তৈরি করছি সেই কার্ভটা। ওকে, তো এখন আমি আমার এই কার্ভটাকে একটা লেয়ারে নিলাম, নিয়ে অফ করে রাখলাম। এই বোতলটাও আমরা তৈরি করব। এই বোতলটা তৈরি করার জন্য আমাদেরকে রেফারেন্সটা আবার সেন্টার অফ দ্য গ্রিডে নিয়ে আসতে হবে, যার জন্য আমি আর অপশনটা তুলে দিলাম। দেওয়ার পর আমি আবার ফ্রন্ট ভিউয়ে আসি। ফ্রন্ট ভিউয়ে আসার পর এটাকে আমি সেন্টার অফ দ্য গ্রিড, এই যে সেন্টার অফ দ্য গ্রিডের যে লাইন, ওই লাইনটা নিয়ে আসি ঠিক মিডিল বরাবর। ওকে, আমার মনে হয় ঠিক আছে এখন। দেওয়ার পর এটাকে আমি আর মোডে নিয়ে আসলাম, অর্থাৎ রেফারেন্স মোডে। আসার পর আবার আমি কার্ভ টুলটা নিলাম। নেওয়ার পর এটার কিন্তু একটু পুরুত্ব আছে, নিচের তলটায় সাধারণত বেশি পুরুত্ব আছে। তো আমি এখান থেকে শুরু করলাম, সেন্টার অফ দ্য গ্রিড, ক্লিক ক্লিক ক্লিক, একেবারে চলে আসবো এখানে মিডিলে একটা, সরি এই পর্যন্ত আসি, এই পর্যন্ত, এই পর্যন্ত। সেটা আমরা পরে ঠিক করে নিতে পারবো, সমস্যা নাই। বেশি উপরে চলে গেছি। ওকে, আবার এখন এটা আমরা একটু পুরুত্ব দিব। আমি এর আগে একটা সিপি তৈরি করি নাই, আমি চাচ্ছিলাম যে সিপিটা আলাদা করে দিয়ে দিব, যার জন্য এই যে প্রবলেমগুলো তৈরি হয়ে গেছে এগুলো আমরা পরে ঠিক করব। এর আগে যেভাবে আমরা ঠিক করছি সেভাবে। জাস্ট ক্লিক করতেছি, আদার্স কোনো কিছুই না।
আচ্ছা, এখানে অনেক বেশি প্রবলেম হয়ে গেছে। আচ্ছা, এটা আমি ঠিক করতেছি। আমরা এই জায়গাটা আমাদের দেখা উচিত ছিল, আমি দেখি নাই। আচ্ছা, আমি বলছি যে এই জায়গায় আমরা কার্ভ তৈরি করব, মানে হচ্ছে যে রাউন্ড সাইডটা, সেগুলো আমরা কাছাকাছি কিছু পয়েন্ট ফেলবো। এখানে আমি একটা ফেললাম, এখানে একটা ফেললাম, এখানে একটা, আরো দূরে ফেলতে হবে। এখানে একটা ফেললাম, একটা এখানে। আচ্ছা, একটু প্রবলেম হচ্ছে, মিডিলে একটা ফেলি, তারপরেও প্রবলেম। এবার ঠিক আছে। এখন আমাদের দেখেন খুব সুন্দর কার্ভটা তৈরি হচ্ছে। আমি প্রথম দিকে এটা খেয়াল করিনি, যার জন্য হচ্ছে এই প্রবলেমটা হয়ে গেছে। এখন আমরা এটা ঠিক করি। ঠিক করার জন্য কন্ট্রোল ভার্টেক্সে আসলাম, আসার পর এটাকে একটু তুলে দিলাম। সরি, ওকে, আমাদের এই প্রবলেমটা হওয়াতে ভালোই হলো। তাহলে আমরা এর সলিউশনটাও দেখতে পাবো, কারণ আপনারা এই প্রবলেমটা পড়লে সলিউশনটা পেতে পেতে অনেক কষ্ট হতো। আমাদের এখানে কিছু অ্যাড পয়েন্টস অ্যাড করতে হবে, কারণ এখানে এই যে কার্ভটাকে কন্ট্রোল করার জন্য যে ভার্টেক্স পয়েন্টগুলো আছে সেটা অনেক কম। তো এটার জন্য আমরা কি করতে পারি, আমরা কার্ভটাকে সিলেক্ট করে রাইট বাটন, কার্ভ পয়েন্ট, এটাতে এসে আমাদের কোনখানে দরকার সেটা আমরা আগে দেখে নিই। তো কন্ট্রোল ভার্টেক্সে এই জায়গায় আমাদের একটা দরকার, এই জায়গায় আছে একটা, এই জায়গায় কিছু কিছু দরকার। তো আমরা স্টেপ বাই স্টেপ আসি। আমি রাইট বাটন ক্লিক করে কার্ভ পয়েন্ট এটাতে আসলাম, আসার পর এখানে একটা দিলাম, জাস্ট এখানে একটা হলুদ সিম্বল আসলো, বাট এটা একটা কার্ভ পয়েন্ট না, আমরা এটাকে কার্ভ পয়েন্টে কনভার্ট করব। তো আমি কার্ভসে আসলাম, কার্ভস মেনুতে আসার পর ইনসার্ট নোড এটাতে যদি ক্লিক করি, এখন আমি কন্ট্রোল ভার্টেক্সে আসলাম, এই যে আমাদের একটা পয়েন্ট তৈরি হয়ে গেল। এটাকে ধরে আমরা একটু উপরে তুলে দিই, এটাকে একটু নিচে, আমার মনে হয় এখানে আর একটা পয়েন্ট দরকার। আবার আমি কন্ট্রোল আসলাম, আসার পর কার্ভস, ইনসার্ট নোড, পয়েন্টটাকে ধরে আমি উপরে তুলে দিলাম। তারপর এখানে আমাদের একটা দরকার, ইনসার্ট নোড, ওকে, এটাকে ধরে আমরা নিচে নিয়ে আসলাম। আমি ওকে, আমি ডিলিট করে দিলাম, জাস্ট সিলেক্ট করে ডিলিট, কারণ এটা আমাদের রাইট পজিশনে ছিল না। আবার কার্ভস, সরি, আমি ক্লিক করলাম, কার্ভস থেকে ইনসার্ট নোড, ওকে। ভিডিওটি স্কিপ করলাম, আপনারা এরকম প্রবলেম হলে এইভাবে করবেন। আমি এটা ঠিক বিষয়টা এরকম হবে। তো আমরা উপর পর্যন্ত দেখে আসি আর কোথাও প্রবলেম আছে নাকি। এই জায়গাতে প্রবলেম, ভিতরে চলে গেছে। ওকে, এটা একটু ভিতরে আসবে, এটা একটু ভিতরে আসবে, ওকে। ওকে,
এই জায়গায় পয়েন্ট সংখ্যা বেশি হয়ে গেছে। ওকে, আমরা আসি রিভলভ করি, দেখি আমাদের একটা চমৎকার বোতল তৈরি হয়ে গেল। আচ্ছা, ঠিক এভাবে আমরা বোতলগুলো তৈরি করব। এখন আমি এটাকে যদি এদিকে সরাই, আমি যদি কোনো ডিফরমেশন আনতে চাই এই বোতলের মধ্যে, জাস্ট এখানে আবার যদি আমি কন্ট্রোল ভার্টেক্স গুলোকে একটু নাড়াচাড়া করি, দেখবো যে এটা ডিফরমেশন হচ্ছে। এরকম। ওকে, তো আমরা এখন এটা নার্ভস অবস্থায় আছে, আমরা এটাকে এখন পলি মডেলে কনভার্ট করব। তো পলি মডেলে কনভার্ট করার জন্য আমরা মডিফাই আসব, মডিফাই থেকে কনভার্ট থেকে নার্ভস টু পলিগনস। এই চেকার বক্সে আমি ক্লিক করলাম, করার পর প্রথমে এটা এডিট থেকে রিসেট করব। এর হিস্টোরি আমি যা কাজ করছি এর আগে সেই প্রিসেট থেকে আমি রিসেটে পরিণত করলাম। এখন এখানে কিছু বিষয় আছে, এই বক্সটা এটা অবশ্যই আপনাদের মনে রাখতে হবে, আপনারা এটা এর জন্য লিখে নিতে পারেন। আমরা পলি মডেল করব কোয়াড অবস্থায়, তবে কোয়াডে সিলেক্ট করলাম, করার পর এখানে কিছু এই যে আমরা রেশিওগুলো দেখতে পাচ্ছি, এই রেশিওগুলো আপনাদের আমি যেভাবে বলতেছি ঠিক সেভাবে দিবেন, তাহলে একটা খুব চমৎকার হচ্ছে রেজাল্ট পাবেন। এটাকে আমরা 0.00100 দিব, এটাকে 1 করে দিব, এটা 1, এটা হচ্ছে 0.0500 দেওয়ার পর যদি আমি হচ্ছে অ্যাপ্লাই করি, তাহলে আমরা দেখব যে এর মধ্যে আরেকটা বোতল তৈরি হয়ে গেছে। কিন্তু এর পিভট পয়েন্টটা সেন্টারে রয়ে গেছে, কারণ এই যে কার্ভটা, এই কার্ভের পিভট পয়েন্ট হচ্ছে সেন্টারে আছে। যার জন্য আমরা পিভট পয়েন্টটা তার সেন্টারে করার জন্য এই যে এখানে একটা টুলস পলি মডেলের মধ্যে আছে, এটা হচ্ছে সেন্টার পিভট করলে এটা সেন্টারে চলে আসলো। কিন্তু এটা দেখতে একটু মসৃণ লাগতেছে, বাট এটা মসৃণ না, একটু হার্ট শেপের মতো হয়ে গেছে। হার্ট শেপের মধ্যে হওয়ার কারণে আমরা যদি এটাকে একবার স্মুথ দেই, দেখবো যে এটা একটা খুব সুন্দর চমৎকার শেপ তৈরি হয়ে গেল। ওকে, তো এটা আমরা কনভার্ট করার জন্য আমাদের এই সেটিংসটাই অলওয়েজ থাকবে। এটা আমি আরেকবার প্রেস করলাম, করার পর এটার পিভট পয়েন্ট আমি সেন্টারে করলাম, ঠিক চমৎকার ভাবে আমার শেপটা তৈরি হয়ে গেল এবং লো পলির মধ্যে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, সেই বিষয়টা হচ্ছে এই নার্ভসটাকে যদি আমি এখনো পয়েন্টগুলো নিয়ে আমি টুইক করি, তাহলে আমরা দেখবো যে পলি যে মডেলটা, সেই মডেলটাও হচ্ছে টুইকিং হচ্ছে। তো যার জন্য আমাদেরকে এই নার্ভসের সাথে হচ্ছে এই কার্ভের সাথে এই নার্ভস মডেলটার একটা রিলেশন আছে। যেহেতু আমরা এটা থেকে এটাকে কনভার্ট করছি, এর সাথেও একটা রিলেশন রয়ে গেছে, যার জন্য আমরা কোনো ভার্টেক্স যদি টুইকিং করতেছি, সাথে সাথে আমাদের মডেলগুলো টুইকিং হচ্ছে।
এই জন্য আমরা করব হচ্ছে হিস্টোরি ডিলিট। হিস্টোরি ডিলিট হচ্ছে এডিট থেকে ডিলিট বাই টাইপ হিস্টোরি, ঠিক সেম বিষয়টাই হচ্ছে এটা। যদি আমি ডিলিট করি, এখন আমি ভার্টেক্সগুলো নিয়ে যদি টুইকিং করি, আমার এই মডেলটা কিন্তু আর টুইকিং হচ্ছে না। ঠিক তেমনি আমি যদি এটার হিস্টোরিটাও ডিলিট করি, এটাও আর টুইকিং হবে না। বাট আমার প্রয়োজন হতে পারে আমার শেপটাকে চেঞ্জ করার জন্য, সেক্ষেত্রে আমি সেজন্য আমি এটা হিস্টোরিটা আমি ফেলতেছি না। ওকে, ঠিক তেমনিভাবে আমরা এটারও হিস্টোরিটা ডিলিট করি। করার পর এটাকে আমরা একবার সফট এজেস করে নিলাম। এটাকে আমরা সফট এজেস করলে হচ্ছে আমাদের যে মডেলটা, এই মডেলটা যেই অংশগুলা হার্ড মনে হয় সেইগুলো আর মনে হবে না। ওকে, তো এখন আরেকটা বিষয়, ফ্রিজ ট্রান্সফর্ম। আপনাদের মডিউলের মধ্যে যদি আসেন, এসপি লাইন মডেলিং আমরা করলাম, কনভার্ট নার্ভ টু পলিগন সেটাও করলাম, হিস্ট্রি ডিলিট করলাম। ফ্রিজ ট্রান্সফর্ম বিষয়টা হলো, আমি অবজেক্টটাকে সিলেক্ট করি, এখানে আসি, আমি একটা কিউব ইনসার্ট করলাম। ইনসার্ট করার পর এখানে দেখবো যে এর স্কেল 111 বাই ডিফল্ট দিয়ে দেওয়া থাকে। আমরা যে ইউনিটে কাজ করি সেই ইউনিট হিসেবে এটা দিয়ে দেওয়া থাকে। এখন এটা সেন্টিমিটারে আছে, অর্থাৎ এক্স অক্ষে 1 সেন্টিমিটার, ওয়াই অক্ষে 1 সেন্টিমিটার, জেড অক্ষে 1 সেন্টিমিটার। এটাকে যদি আমি মুভ করি, তাহলে আমার এখানে কিছু ভ্যালু চেঞ্জ হচ্ছে। আবার এই ভ্যালুগুলো যদি আমি 0 করে দিই, এটা পূর্বের অবস্থায় আসতেছে। অর্থাৎ এইগুলো যদি 0 থাকে, তাহলে বুঝবো যে আমার যে মডেলটা বা আমার যে অবজেক্টটা, সেটার উৎপত্তি বা জন্মস্থান এখানেই হয়েছে। ঠিক তেমনি ভাবে আমার প্রয়োজন হতে পারে যে আমার এই মডেলটা ঠিক এখানেই আমি সবসময় শো করব, এবং এর হিস্টোরি, এর যে ট্রান্সফর্মগুলো আছে এগুলো 0 থাকবে। এটা করার জন্য যে বিষয়টা করতে হবে সেটাকে বলা হয় ফ্রিজ ট্রান্সফর্ম। ফ্রিজ ট্রান্সফর্ম হচ্ছে এই বাটনটা যদি আমরা প্রেস করি, দেখুন ফ্রিজ ট্রান্সফর্ম হয়ে গেল, এবং সাথে সাথে আমাদেরকে হিস্টোরিটাও ডিলিট করতে হবে, কারণ এখানে তার হিস্টোরি সে রেখে দিয়েছে। আমরা হিস্টোরিটাও ডিলিট করে দিলাম, চলে গেল। এখন এই অবজেক্টটাকে আমি যেখানেই মুভ করি না কেন, যদি আমি চাই এই পূর্বের অবস্থায় চলে আসুক, তাহলে এই বিষয়গুলোকে আমাদেরকে 0 করে দিতে হবে, তাহলে সেটা পূর্বের অবস্থায় চলে আসবে। আরেকটা বিষয় হচ্ছে সেন্টার পিভট। সেন্টার পিভট নিয়ে আমি পূর্বেও আলোচনা করছি যে আমাদের সেন্টার পিভট, যেমন আমার মডেলটা এখানে ছিল, সেন্টার পিভট তার পিভট পয়েন্টটা এখানে শো করতেছিল। জাস্ট এই বাটনে ক্লিক করলে সেন্টার পিভট হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা আরো কিছু মডেল তৈরি করি। আমি তুলে রাখলাম, এটাকেও আমি এই লেয়ারের সাথে যুক্ত করে দিলাম। আচ্ছা, তো এটা আমার হচ্ছে নার্ভস মডেল। আচ্ছা, এখানে থাক। আবার আমরা ইনসার্ট করব ইমেজ, রেফারেন্স ইমেজ। দেখি এবার রেফারেন্স নার্ভস, আমরা এই অ্যাপেলটা তৈরি করি। ওকে, এটাকে আমি সেন্টার অফ দ্য গ্রিডের লেভেলে রাখলাম। আচ্ছা, এখন আমি কার্ভস চলে যাব, কার্ভস নিয়ে নিব। নেওয়ার পর এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা করলাম, এখানে একটা করলাম, এখানে একটা করলাম, কন্টিনিউ চলতেছে। যত কাছাকাছি আমরা পয়েন্ট ফেলবো, তত এটা স্মুথ হবে। আচ্ছা, সরি, আমি একটা বিষয় ভুলে গেছি, এটা হচ্ছে আমার এটাকে আমি মিডিলে করি নাই, আমার রেফারেন্স ইমেজটাকে আমরা মিডিলে করে নিই। আবার করি,
এন্টার দিলাম। এখানে আমাদের গুরুত্ব দিতে হবে না। দেওয়ার পর আমি রিভলভ তুলে আসলাম। ওকে, আমি লেয়ারে অফ করে রাখলাম। ওয়াও, খুব সুন্দর একটা আপেলের মতো আমাদের হয়ে গেছে। এখন আমরা একটু ব্যাকে আসি। ওকে ওকে, আমাদের কার্ভ স্টেজ চলে গেছে। আমি চাচ্ছি এই বর্ডারটা শো আমি দিব, যার জন্য আমরা কি করতে পারি। ওকে, আবার আসলাম। আমি ঠিক এখান থেকে শুরু করলাম একটা বোটা তৈরি করার জন্য। ওকে, এখন আমরা রিভলভ করলাম, দেখি কি হয়। এবার আমার মনে হয় একটু সুন্দর আপেলের মতো হয়ে গেছে। সরি, কন্ট্রোল জেড। ইনস্ট্রুমেন্টটাকে ধরে আমি এই লেয়ারে দিয়ে দিলাম, অফ করে দিয়ে দিলাম। এখন আমি চাইলে আমি এটাকে এডিট করতে পারবো। ভার্টেক্স পয়েন্টে আসলাম, আমি যদি চাই এটাকে আর একটু এরকম করবো, তারপর এটাকে একটু বড় করে দিব, একটু নিচে দিয়ে দিব। আমি চাইলে আমার শেপটাকে আমি এই কার্ভ পয়েন্টের মাধ্যমে চেঞ্জ করতে পারি। ওকে, এখন এটাকে আবার আমরা পলিতে কনভার্ট করব, সেজন্য মডিফাই, কনভার্ট, এখানে আসি। আমাদের সেটিংস যা তাই রয়ে গেছে, অ্যাপ্লাই করার পর আমি আমার পলি মডেলটাকে এদিকে নিয়ে আসি। নিয়ে আসার পর এটাকে যদি একবার আমি স্মুথ দিই, এরকম হয়ে গেল। এখানে একটু আমাদের কাজ করতে হবে, স্কেল করে দেব। ওকে, এখন এগুলোকে আমি সব অফ করে দিয়ে দিলাম। আমি আমার আই মেজারমেন্টে একটা বাটির মতো তৈরি করব। তো আবার আমি কার্ভসে আসি। এখান থেকে শুরু করলাম। ওকে, এটার আমি ডাবল দিলাম না, কারণ আমি এর মাঝখানটা ফাঁকা যাচ্ছিলাম। ওকে, এরকম একটা ঝুড়ির মতো হয়ে গেল। এখন আমি এটাকে আবার কনভার্ট করব, মডিফাই থেকে কনভার্ট। অবশ্যই আমরা আমাদের যে মডেলগুলো, এগুলোর হিস্টোরি ডিলিট করে নিব। সেন্টার পিভট, এটা আমাদের ডুয়েল ফেস না, যার জন্য সামনে ভিতরে সেটে প্লাগ দেখাচ্ছে। আমরা আরেকটা কাজ করে নিতে পারি। আমরা যদি এখানে ডাবল দিয়ে দিতাম তাহলে এই বিষয়টা হতো না। যাই হোক, আমি আরেকভাবে এটাকে করতে পারি, এক্সট্রুড করে নিতে পারি। এক্সট্রুড এখন আপনাদের এর পরের ক্লাসে এক্সট্রুড আছে, এক্সট্রুডের বিষয়টা এটা এখন আপনাদের বোঝার দরকার নাই, আমি এরপর আপনাদের বলবো। ওকে, আমাদের এটা ঝুড়ি হয়ে গেল। তো এটাকে আমি আরো ছোট করে দিয়ে দিলাম, এখানে ভিতরে রাখলাম। ওকে, কন্ট্রোল ডি, শিফট ডি,
আবার ডুপ্লিকেট করে নিলাম, কন্ট্রোল ডি দিয়ে আমি ডুপ্লিকেট করতেছি। একটু রোটেট করে দিই, একটু রোটেট করে দিই, আর একটা ডুপ্লিকেট করে উপরে নিলাম। ঠিক একটা আপেল ভর্তি ঝুড়ির মতো আমরা তৈরি করে নিলাম। ওকে, আমাদের এই মডেলগুলো আমরা লেভেলে নিয়ে নিলাম, নেয়ার পর এখানে রাখলাম, জাস্ট অ্যারেঞ্জমেন্ট করতেছি আর বাস। সো আমরা বোতল কিভাবে মেক করতে হয় বা নার্ভস মডেলিং কিভাবে করতে হয় সেই বিষয়টা দেখলাম, একটা অবজেক্টের সেন্টার পিভট কিভাবে করতে হয় সেটা দেখলাম, ফ্রিজ ট্রান্সফর্ম কিভাবে করতে হয় সেটা দেখলাম, এবং হিস্টোরি কিভাবে ডিলিট করতে হয় সেই বিষয়টা দেখলাম। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকেন, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।